আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক পর্ব ফরমেশন অফ সেন্টেন্সেস। আমরা আছি দ্বিতীয় পর্বে, আর আজকে আলোচনা করব এমন একটি শব্দ নিয়ে যেটি আমাদের প্রাত্যহিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে ডিস্ট্রয়। ডিস্ট্রয় এটি একটি ভার্ব। ডিস্ট্রয় মানে কোনো কিছু ধ্বংস করা, এবং সেই ধ্বংস করাটা এমনভাবে ধ্বংস করা যেন সেটি আর কাজ না করে বা তার অস্তিত্ব হারায়। অর্থাৎ এর যে কর্মক্ষমতা, সেই কর্মক্ষমতাকে হারিয়ে ফেলবে, এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া, সেটিকে আমরা বলছি ডিস্ট্রয় করা। যেমন আমরা এখানে বলছি যে শত্রু সৈন্যরা ব্রিজটি ধ্বংস করেছে। ব্রিজটি ধ্বংস করলে সেটি আর ব্যবহার উপযোগী থাকে না, এই অর্থে আমরা কিন্তু বলেছি শত্রু সৈন্যরা ব্রিজটি ধ্বংস করেছে। সো আমরা যদি এই বাক্যটিকে ট্রান্সলেট করি যে শত্রু সৈন্যরা ব্রিজটিকে ধ্বংস করেছে, তাহলে আমাদের বলতে হবে দ্য এনিমি আর্মি। সো শত্রু সৈন্যরা, তাহলে আমরা বলবো দ্য এনিমি আর্মি এর অর্থ হচ্ছে শত্রু সৈন্যরা। ধ্বংস করা মানে হচ্ছে ডিস্ট্রয়। যেহেতু করেছে, তাহলে আমরা এটাকে পাস্ট ফর্মে নিয়ে যাব, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাব। তাহলে আমাদের ডিস্ট্রয় থেকে ডিস্ট্রয়েড আমরা বলবো, ইডি যোগ করব। তাহলে দ্য এনিমি আর্মি মানে শত্রু সৈন্যরা, ডিস্ট্রয়েড মানে হচ্ছে ধ্বংস করে ফেলেছে। কি ধ্বংস করেছে? আমরা বলবো যে ব্রিজটি। তাহলে আমরা বলবো দ্য ব্রিজ, রাইট? তাহলে আমরা বলবো দ্য ব্রিজ। তার মানে শত্রু সৈন্যরা ব্রিজটি ধ্বংস করেছে। সো আমরা ধ্বংস করা মানে বলছি যে পার্মানেন্টলি ডিসেবল, টু মেক সামথিং পার্মানেন্টলি ডিসেবল, রাইট? সো এই অর্থে কিন্তু আমরা ডিস্ট্রয় ব্যবহার করি। ডিস্ট্রয় ব্যবহার না করে কোনো কোনো ক্ষেত্রে আমরা এর সমার্থক শব্দ বা সিনোনিমস হিসাবে রুইন ব্যবহার করি। রুইন, ডেমোলিশ, ডিভাস্টেট, শাটার, রিক, স্ম্যাশ, ডিসম্যান্টল, ইরিডিকেট, রেজ অ্যান্ড ক্রিপল। এই শব্দগুলো কিন্তু আমরা সমার্থক হিসাবে ব্যবহার করি, তবে সবগুলোই একেবারে ধ্বংস করা অর্থে আসে না। এটা ডিপেন্ড অন দ্য সেন্টেন্স, বাক্যের উপর নির্ভর করে। এবং এর পাশাপাশি ডিস্ট্রয় থেকে কিন্তু আমরা রিস্টোর এই শব্দটা ব্যবহার করি, মানে এটাকে পুনর্বার কর্মক্ষমতায় ফিরে নিয়ে যাওয়া। বাট আমরা বিল্ড সাধারণত প্রথমবার বিনির্মাণের ক্ষেত্রে ব্যবহার হয়, বাট ডিস্ট্রয়ের অ্যান্টোনিমস হিসাবে কিন্তু এটি ব্যবহার করা যায়। কনস্ট্রাক্ট মানে কোনো কিছু তৈরি করা, ক্রিয়েট মানে তৈরি করা, রিপেয়ার মানে হচ্ছে সংশোধন করা বা ঠিক করা, ফিক্স এটিও হতে পারে। রিস্টোর আমরা বলেছি। মিন্ট, প্রিজার্ভ অথবা কনজার্ভ আমরা বলতে পারি। এই সকল শব্দ অ্যাপ্রোপ্রিয়েটলি কি অর্থে ব্যবহার হবে সেটি ডিপেন্ড অন দ্য সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড দ্য রিলেটেড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স, রাইট? সো আমরা এখন যেটা দেখব সেটি হচ্ছে যে আমাদের সিম্পল সেন্টেন্স, অর্থাৎ আমরা যদি এই ওয়ার্ড দ্বারা কিছু সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে কেমন হতে পারে। আমরা এখানে ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, টেন্সেস, WH কোয়েশ্চেন্স, অ্যান্ড আমরা ফাইনালি এখানে হোমওয়ার্ক নিয়ে কথা বলবো। সো আমরা যদি বলি যে সিম্পল সেন্টেন্স, তাহলে সিম্পল সেন্টেন্স বা সাধারণ বাক্যের ক্ষেত্রে আমরা ডিস্ট্রয় শব্দটি কি অর্থে ব্যবহার করি সেটি আমরা এখন অনুধাবন করব। দ্য স্ট্রম মানে হচ্ছে ঝড়, ডিস্ট্রয়েড মানে হচ্ছে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, সেভারাল হাউসেস অনেক বাড়ি, রাইট? ইন দ্য টাউন মানে ঝড় শহরের অনেকগুলো বাড়িকে পার্মানেন্টলি ডিস্ট্রয় মানে ধ্বংস করেছে, রাইট? সো দ্য স্টর্ম ডিস্ট্রয়েড সেভারাল হাউসেস ইন দ্য টাউন, রাইট? আবার আমরা যদি এরকম বলি যে প্লিজ ডোন্ট ডিস্ট্রয় ইয়োর টয়স, মানে শিশু যখন কোনো খেলা নষ্ট করে তখন সেটা কিন্তু পার্মানেন্টলি নষ্ট করে, অর্থাৎ এটা এমন একটা পর্যায়ে নিয়ে যায়, ইট ফেইলস টু ফাংশন, রাইট? অর্থাৎ এটা কাজ করতে অক্ষম হয়ে যায়। এই অর্থে কিন্তু আমরা
ডিস্ট্রয় শব্দটা ব্যবহার করি। সো আমরা বলছি প্লিজ ডোন্ট ডিস্ট্রয় ইয়োর টয়েস, প্লিজ ডোন্ট ডিস্ট্রয় ইয়োর টয়েস, মানে তোমার খেলনাগুলো নষ্ট করিও না। দে ক্যান বি ফিক্সড, মানে এগুলো ঠিক করা যায়, এগুলো ঠিক করা যায় বা এগুলো ঠিক করা যাবে, রাইট? এই অর্থে কিন্তু আমরা এটা বলতে পারি। আবার আমাদের যে তৃতীয় সেন্টেন্স আছে সেখানে আমরা দেখছি যে দ্য নিউ মেডিসিন এইমস টু ডিস্ট্রয় দ্য ভাইরাস। ভাইরাসকে নষ্ট করা মানে ভাইরাস তার ফাংশনিং পর্যায়ে থাকবে না, এটি কাজ করবে না সেই অর্থে। তাহলে আমরা বলছি দ্য নিউ মেডিসিন মানে হচ্ছে নতুন ঔষধ, এইমস টু ডিস্ট্রয় দ্য ভাইরাস, অর্থাৎ ভাইরাসকে নষ্ট করার উদ্দেশ্যে এটাকে তৈরি করা হয়েছে, ঠিক আছে? আমরা কিন্তু নেগেটিভ অর্থেও এই ডিস্ট্রয় শব্দটি ব্যবহার করি যখন সেটা রিস্টোর বা অ্যানোনিমসের অর্থ দিবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি দ্য ফায়ার ফাইটার্স, মানে হচ্ছে অগ্নিযোদ্ধা যারা আমরা বলি ফায়ার ফাইটার্স, ওয়ার থ্যাঙ্কফুলি অ্যাবল টু প্রিভেন্ট দ্য ফায়ার, able to prevent the were thankfully able to prevent the fire from destroying the building, মানে বিল্ডিং নষ্ট করা হতে ফায়ার ফাইটাররা, অগ্নি নির্বাপন বাহিনী, যে দমকল বাহিনী আমরা এটাকে বলি, অ্যাবল টু প্রিভেন্ট দ্য ফায়ার, অর্থাৎ আগুনকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। সো আমরা এই শব্দটি, অর্থাৎ আমরা যে শব্দ নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ডিস্ট্রয়, আর ডিস্ট্রয় অর্থ হচ্ছে ধ্বংস করা। এটি কিন্তু আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যেও ব্যবহার করে থাকি। যেমন আমরা বলছি ডিড দ্য অ্যাক্সিডেন্ট ডিস্ট্রয় ইয়োর কার কমপ্লিটলি, ডিড দ্য অ্যাক্সিডেন্ট ডিস্ট্রয় ইয়োর কার কমপ্লিটলি, মানে হচ্ছে যে দুর্ঘটনা কি তোমার কারটি সম্পূর্ণরূপে নষ্ট করেছে, ধ্বংস করেছে? ডিড দ্য অ্যাক্সিডেন্ট ডিস্ট্রয় ইয়োর কার কমপ্লিটলি, রাইট? এটি অতীতকালের অর্থ দিবে কারণ আমরা এখানে ডিড ব্যবহার করেছি। আমরা ডু ব্যবহার করলে বর্তমানকালের অর্থ দিত। আমরা কখনো কখনো WH কোশ্চিনেও কিন্তু ডিস্ট্রয় ব্যবহার করে থাকি, যেমন হু ডিস্ট্রয়েড দিস ভেজ। তাহলে আমরা বলছি কে এই ফুলদানিটি নষ্ট করেছে, হু ডিস্ট্রয়েড, মানে কে কমপ্লিটলি নষ্ট করেছে দিস ভেজ। আমরা ভেজের ক্ষেত্রে কিন্তু অন্য শব্দগুলো ব্যবহার করতে পারি, হু ডিস্ট্রয়েড দিস হাউস, হু ডিস্ট্রয়েড দিস কার, হু ডিস্ট্রয়েড দিস বুক, রাইট? হোয়াট এভার, আমরা কিন্তু এখানে শব্দগুলো চেঞ্জ করে এটা বলতে পারি। দেন আমরা বলছি যে হোয়াট ডিস্ট্রয়েড দ্য ইকোসিস্টেম অফ দ্য লেক, এই লেক বা লেকের ইকোসিস্টেম কি দ্বারা ধ্বংস হয়েছে বা কি ধ্বংস করেছে দ্য ইকোসিস্টেম অফ দ্য লেক, ঠিক আছে? বা কে আমরা অর্থে বলতে পারি হোয়াট ডিস্ট্রয়েড দ্য ইকোসিস্টেম অফ দ্য লেক, ঠিক আছে? কি দ্বারা এই ইকোসিস্টেম নষ্ট হয়েছে লেকের, রাইট? তারপরে আমরা বলছি যে হোয়ার ডিড দ্য এক্সপ্লোশন ডিস্ট্রয় দ্য ব্রিজ, কোথায় এক্সপ্লোশন মানে হচ্ছে যে আমরা যেটা বলবো বিস্ফোরণ বা বিস্ফোরক, ঠিক আছে, ধ্বংস করেছে, ব্রিজটির কোথায় ধ্বংস করেছে, রাইট? হোয়ার ডিড দ্য এক্সপ্লয়শন ডিস্ট্রয় দ্য ব্রিজ, এই ব্রিজের কোথায় ধ্বংস হয়েছে, মানে হচ্ছে যে এক্সপ্লোশন মানে হচ্ছে যে বিস্ফোরণ দ্বারা, রাইট? সো আমরা পরের যে বাক্য বলছি সেখানে দেখছি যে হোয়েন উইল দে বিগেইন টু ডিস্ট্রয় দ্য ওল্ড বিল্ডিং, তারা কখন এই পুরাতন বিল্ডিংটি ধ্বংস করা শুরু করবে, হোয়েন উইল দে বিগেইন, রাইট, বিগেইন টু ডিস্ট্রয় দ্য ওল্ড বিল্ডিং। তারপরে আমরা বলছি যে হোয়াই ডিড ইউ ডিস্ট্রয় ইউর ড্রয়িং, মানে তোমার যে চিত্র সেটিকে কেন তুমি নষ্ট করেছো, হোয়াই ডিড ইউ ডিস্ট্রয় ইউর ড্রয়িং, হোয়াই ডিড ইউ মানে হচ্ছে কেন, হোয়াই ডিড ইউ ডিস্ট্রয় ইউর ড্রয়িং, তোমার আঁকা আঁকিগুলো নষ্ট করেছো। দেন আমরা হাউ দ্বারাও বলতে পারি, যেমন এখানে বলা হচ্ছে হাউ ক্যান উই প্রিভেন্ট দিস ন্যাচারাল ডিজাস্টার ফ্রম ডিস্ট্রয়িং আওয়ার হোমস, ঠিক আছে? হাউ ক্যান উই প্রিভেন্ট, কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি, দিস ন্যাচারাল ডিজাস্টার, এই প্রাকৃতিক দুর্যোগ, ফ্রম ডিস্ট্রয়িং আওয়ার হাউস, ঠিক আছে? আমাদের বাড়িঘর ধ্বংস করা হতে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, দ্যাটস দ্য মিনিং অফ দ্যাট সেন্টেন্স, রাইট? সো আমরা যদি হোমওয়ার্কের কথা বলি তাহলে তোমরা এই ডিস্ট্রয় শব্দ নিয়ে আরও বিস্তারিত প্র্যাকটিস করতে পারো বাই কমপ্লিটিং দিস টাস্ক। আমরা এখানে বলছি রাইট 5 সেন্টেন্সেস ইউজিং দ্য ওয়ার্ড ডিস্ট্রয়, অর্থাৎ
এই ডিস্ট্রয় ব্যবহার করে 5টা ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করো, এটি একটি হোমওয়ার্ক। দেন আমরা বলছি ফাইন্ড 3 অ্যানোনিমস ফর ডিস্ট্রয়। আমরা যে অ্যানোনিমসগুলো বলেছি, ক্রিয়েট, রিস্টোর, ঠিক আছে, বিল্ড, এগুলোর 3টা অ্যান্টোনিমস বের করো অ্যান্ড ইউজ দেম ইন সেপারেট সেন্টেন্সেস। ভিন্ন ভিন্ন শব্দ বাক্যে এগুলোর ব্যবহার করো। দেন আমরা বলছি ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু বাংলা। দিস ইজ ইউর হোমওয়ার্ক। ইউ ক্যান কমেন্ট আউট দিস the meaning of this sentence in comment section. The children accidentally destroyed the sandcastle they built. ঠিক আছে। দেন আমরা বলছি ফরমেশন অফ সেন্টেন্সেস। এখানে আমরা বলছি যে ক্রিয়েট এ শর্ট স্টোরি 5 to 7 sentences about a time when something important was almost destroyed, but someone saved it. দেন আমাদের আরেকটি হোমওয়ার্ক যেটি আছে সেটি হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ 5 to 7 sentences about the importance of preserving historical buildings and why we shouldn't destroy them. So that's all for today. Thank you. Assalamu alaikum.